তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছে, দরকার কি? কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে, তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে, তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায়, আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্ট চাইতে দিন গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। একজন আল্লাহ ওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুক দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছে। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরের মুখ খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ।
জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে, কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিং এ কোনো ঘটনা ছিল নিশ্চয়ই, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব। আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে, তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনি ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছা করবে না, শুনতে ইচ্ছা করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহানাল্লাহ। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে, উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে, ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম সবকিছুর মূলে মাথায় রাখবেন, রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক
রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চাই প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রের প্রথম তারিখ এক আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13, 14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন। আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না, আলাদাভাবে রবের প্রমাণ খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন। একটা মানুষের জীবনে চলার জন্য, দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, মনে রাখবেন, চোখ দিয়ে মানুষ দেখে না। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, যে বয়রা তারও কিন্তু কান আছে, কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না। ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিসকে শনাক্ত করতে সহজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুশকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন, কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে।
তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন, শুধু মাথায় এবং মনে এতটুকু রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। জন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস যাদের আছে তারা আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? আল্লাহ। রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাওয়া। মনে রাখবেন ভাইয়ারা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন এটাও রিজিকের অংশ, যে কানে শুনছেন এটাও রিজিকের অংশ। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া আল্লাহ তাআলা আপনার রিজিকও বরকত দিবেন। সেজন্য কারোর জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফ
লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ আছে হয়তো, পাঠক হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ এক পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশমনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, ইসলাম ধর্মে নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা, কিন্তু ধরন এক। ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি? নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন, রমজানের রোজা চাঁদের সাথে, হজ চাঁদের সাথে। এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবী যে মাত্রায় ঘুরছে, 1 সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক? চাঁদের সাথে জোয়ার বাটা। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছে। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, ওয়াক্ত আল্লাহ, টাইমও আল্লাহ, দিনও আল্লাহ, রাতও আল্লাহ, আপনিও আল্লাহ, আপনার রূহ আল্লাহ। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো ঘুরবে। এই ডাইমেনশন গুলা যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছে। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না।
ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? লাগবে রহমত লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রাসূলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে, সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়, প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহ, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, এটা পানির কি? এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলার থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, আল্লাহ তাআলার শান। এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ আমাদের থেকে চায় কি? আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন, অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ কোন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ, আর আরা বজন আস্তাক ক। অবাজি ক মানি শেষ। আমি কি বুঝতে পারছি না?
মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব কনা গ ও সিডিংকে কলে মাতো না কনা গ সেখানে হনসে কনা গ সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ মাশাআল্লাহ হন আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ অনতাই বোনা বাজু ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর বেশি বেশি দরুদ। কি নবীর উদ্দি দরুদ ও বাজিবি এনক পাওয়ারফুল ইবাদত এ মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলবে তখন হইতে পারতেন না যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। আল্লাহ আর আমল করিবার তৌফিক তো। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। তো আর ফকত না কান দদ দিতাম সাইড দি দিম না ইনশাআল্লাহ। আগা ই আজে হ তারিখ হ্যাঁ 19 20 21 22 23 24 25 26 এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাড়োর ব্রিজ আছে না, ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না, রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না, এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না হনো। ওনারা বেগগুণর আর ফকতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হ না তো ইতা মাহফিল চলাতে 24 25 26 হদিন তো ওনারা দিতে হ তারিখ তো আর 2 দিনে 9 দিদি গিললে ইন হলদি সিডাঙর বাইরে উঠলে সিডাঙর বাইরের তো যারা আছে তারা লাইভ বোধ হয় 24 এবং 25 আর সিডিং গকলর লয়লদি 26 যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব, বাদে মাগরিবতুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব। আল্লাহ যতক্ষণ গড়ায় 11টা 12টা একটা যতক্ষণ হ্যাঁ আর ভাই বোধ আর ভাই কলেজ যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা, যারা যারা ফাইনি তার একবার হনসা আমিন ওনারা যাইবেন। আর আর যারা আসি দরবারে বাড়িয়াত ওনারা খেদমত করিবে সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ কেনই আল্লাহ দিলে হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লই ওনারা কেন আর যাইবেন সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি। মাহফিল চলমান থাইব, অনুষ্ঠান যেভাবে কমিটির বাইরে করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো কেউ কষ্ট দিবে আপনিও নিচ্ছেন, দরকার কি? কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না। দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে, তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো। এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। ওই মানুষের কষ্ট চাইতে দিন গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি, সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ।
সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। একজন আল্লাহ ওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সে কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে এতটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই। তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছে। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরের মুখ খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ। জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকে সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিং এর কোনো ঘটনা ছিল নিশ্চয়, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব। আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে। সেটার নাম হচ্ছে কপাল। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে, তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনি
এমনিই ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতেও ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের দুই বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া দুই ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটার নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক, রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100% শেষ। রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চাই প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট।
চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রের প্রথম তারিখ এক আকার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13-14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন। আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না, আলাদাভাবে রবের প্রমাণ খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন। একটা মানুষের জীবনে চলার জন্য, দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, মনে রাখবেন, চোখ দিয়ে মানুষ দেখে না। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, যে বয়রা তারও কিন্তু কান আছে, কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না। ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিস শনাক্ত করতে সহজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে, এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে, তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা, সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন, শুধু মাথায় এবং মনে এতটুকু রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই।
এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। এজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস যাদের আছে তারা আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? আল্লাহ। রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবা। মনে রাখবেন ভাইয়ারা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন এটাও রিজিকের অংশ, যে কানে শুনছেন এটাও রিজিকের অংশ। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারো জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ আছে হয়তো, পাঠক হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেখানে 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনকে, কোরআনের সাথে
সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশমনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝতে পারছি আমি কথা। তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানেই যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, ইসলাম ধর্মে নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা, কিন্তু ধরনে ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরুও হয় আল্লাহু আকবার দিয়ে, ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি? নিয়ম ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন, রমজানের রোজা চাঁদের সাথে, হজ চাঁদের সাথে। এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা। পৃথিবীর যে মাত্রায় ঘুরছে, 1 সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক? চাঁদের সাথে জোয়ার বাটা। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছে। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, ওয়াক্ত আল্লাহ, টাইমও আল্লাহ, দিনও আল্লাহ, রাতও আল্লাহ, আপনিও আল্লাহ, আপনার রূহ আল্লাহ। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো ঘুরবে। এই ডাইমেনশন গুলা যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছে। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? লাগবে রহমত লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রাসূলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে, সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ চাইলে
খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম, একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, এটা পানির কি? এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলা থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, আল্লাহ তাআলার শান। এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ আমাদের থেকে চায় কি? আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন, অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ কোন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ, আস্তাগ গ, আর আরা বজন আস্তাক ক। অবাজি ক মানি শেষ। আমি কি বুঝতে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব। কনা গ ও সিডিঙ্গে কল মাতো না। কনা গ সেখানে হনসে কনা গ সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ। মাশাআল্লাহ, হন আস্তাগ, আস্তাগ, আস্তাগফিরুল্লাহ। অনতাই বোনা বাজু ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ। কি? নবীর উদ্দি দরুদ। ও বাজিবি এনক পাওয়ারফুল ইবাদত। এ মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলবে, তখন হইতে পারতেন না যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। আল্লাহ আর আমল করিবার তৌফিক দাও। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। তো আর ফকত না কান দর দিতাম সাইড দি দিম না ইনশাআল্লাহ। আগা আজে হতারিক হ্যাঁ 19 20 21 22 23 24 25 26 এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাড়োর ব্রিজ আছে না, ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না, রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না, এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না হনো ওনারা বেগগুণর আর ফকতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হ না তুই তা মাহফিল চলাতে 24 25 26 দিন তো ওনারা দিতে হ তারিখ তার 2 দিনে 9 দিতে গিললে ইন হলি শ্রীডাঙ্গর বাইরে উল্লাই শ্রীডাঙ্গর বাইরের তো যারা আছে তারা লাইভ দেয় 24 এবং 25 আর সিডিঙ্গ কলর লয়ল 26 যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব বাদে মাগরিবুত্তুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব আল্লাহ যতক্ষণ গড়া 11টা 12টা একটা যতক্ষণ হ্যাঁ আর ভাই কলে যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা যারা যারা ফাইনি তার একবার হনসা আমিন ওনারা যাইবেন। আর যারা আসি দরবারে বাড়িয়াত ওনারা খেদমত করিবে সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ কেনই আল্লাহ দিলে হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লর ওনারা কেন আর যাইবেলে সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি। মাহফিল চলমান থাইব অনুষ্ঠান যেভাবে কমিটির বাইরে করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো কেউ কষ্ট দিবে আপনিও নিচ্ছে দরকার কি, কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না আবার মরলে আফসোস করে, জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না, দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা, কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট 10 বার ভাববে, তার অন্তরে আঘাত লাগবে না তো, সে অপমান হবে না তো, সে কষ্ট পাবে না তো, এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে, ওই মানুষের কষ্ট চাইতে দিন গুণ কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে। যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে, আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন। আল্লাহ ওয়া ইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছো, এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন যখন আজরাইল সামনে চলে আসবে প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। একজন আল্লাহ ওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুক দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে
যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছে। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরের মুখে খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ। জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায়, নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিং এ কোনো ঘটনা ছিল নিশ্চয়, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব। আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে। সেটার নাম হচ্ছে কপাল। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে, তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনি ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। কখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা? যখন দেখবেন আপনার ইবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদত করতে না পারলে, নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে। আপনার দিল রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ার জন্য লোভ অনুভব করছে। 10 জনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না, কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না, শুনতে ইচ্ছা করবে না। যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে। আয় বান্দা আয়, আমার রহমতের ভিতরে আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয়। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহানাল্লাহ। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, বাই বাই এর মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি,
আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। আজীবন কথাটা মাথায় রাখবেন, আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন। আপনার আল্লাহ, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু, কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো। সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, কিন্তু টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ, তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রের প্রথম তারিখ এক আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13-14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন। আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না, আলাদাভাবে রবের প্রমাণ খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন। একটা মানুষের জীবনে চলার জন্য, দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, মনে রাখবেন, চোখ দিয়ে মানুষ দেখে না। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, যে বয়রা তারও কিন্তু কান আছে, কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম, আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না। ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিস শনাক্ত করতে সহজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ
তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। এবার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু, সিজদা, বৈঠক। আপনি যদি আপনার নামাজকে একটু ভালো করে দিলের চোখ দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন দুনিয়ার উপকার এবং আখিরাতের উপকার। আমরা দাঁড়ানো থেকে যখন রুকুতে যাই, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল। বান্দা যখন রবের দরবারে রুকুতে যায়, ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন। কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে 2 আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন, দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না, পড়ে যাবে। তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার। কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারী, হিংসাকারী, সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল, আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে। আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ দিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আযীম মহান রবের। বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয়। তো রুকু আজকে থেকে যখনই রুকুতে যাবেন, শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন, আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে অসহায় কেউ নাই, আমার চাইতে ব্যর্থ কেউ নাই। এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। দেখবেন আপনার নামাজের সওয়াবও আসবে, রুহানির পাওয়ারের শক্তিও আসবে, দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে। সুবহানাল্লাহ। এই রুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে, কবরের বাতিও জ্বলবে। আচ্ছা, রুকু যখন আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই? আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙে দিব। কোমর ভেঙে দেওয়া মানে শক্তি নাই। মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙে দিব, সে উল্টা বলে যে সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে। আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ চাই আমি তোরে ডাকবো না, তুই নিজে থেকে আয়। আমি তোরে বলবো না অহংকার করিস না, তুই নিজে থেকে আমার কাছে অহংকার নত করে মাথা নত করে দিবি। সেজন্য যার আমলে যত আদব, যত বিনয়ী, যত নম্রতা, যত মহাব্বত, বুঝবেন ওই ইবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে, আপনার ভিতর নূর আসা শুরু করছে। নিয়ামত ছাড়া শান্তি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে তোদের ধর্মের মধ্যে আমি আল্লাহ সব ধরনের নিয়ামত দিয়ে দিয়েছি। ওয়া আতমামতু, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সমস্ত নিয়ামত ইসলামে, আমার সমস্ত রহমত ইসলামে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস যাদের আছে তারা আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? আল্লাহ। রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাওয়া। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন এটাও রিজিকের অংশ, যে কানে শুনছেন এটাও রিজিকের অংশ। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণ
কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারোর জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায় তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে, আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইসলাম ধর্মের কোরআনের যেরকম হাফেজ আছে, অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ আছে হয়তো, পাঠক হাফেজ নাই। কিন্তু মুসলমানদের মধ্যে দেখবেন 6, 7, 8 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ হয়ে। বড় আজব একটা বিষয়, যেখানে মানুষ 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না সেখানে 30 পারা কোরআন হেফজ করা, হেফজ রাখা, এটা চারটিখানি খেলার কথা না। সেজন্য তারা এই চ্যালেঞ্জটা কোরআনের সাথে করতে পারে না বলে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে আপনারা দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কোরআনে আগুন লাগাই দেয়, এই করে সেই করে। এগুলা কোরআনের সাথে চ্যালেঞ্জে টিকতে না পারার কারণে এই দুশমনীগুলা করে। তারা মনে করে কোরআন ছিললে কোরআন শেষ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেখানে আছে কোরআন, রব যেখানে রেখেছেন সেখানে আপনার আমার সবাই মিলেও যাওয়া সম্ভব নয়। যেটা এখানে আছে সেটা কপি। আপনি যখন ছিড়বেন একটা কোরআন, কম্পিউটারে তো আছে টাইপিং করা আগে থেকে, বুঝতে পারছি আমি কথা? তো সুতরাং আমাদের ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রোটেক্টেড করেছেন চতুর্দিক থেকে, এটাকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কোনো পারমাণবিকেরও নাই। এর চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। এক পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অন্যদিকে পেয়েছি আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে কোনোভাবে ফেল করানোর কোনো কিছুই আল্লাহ রাখে নাই। যেখানে যাবেন আপনি কথা বলে জিতে যেতে পারবেন। ইসলামকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নামাজ আছে, ইসলাম ধর্মে নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের টাইম আলাদা, কিন্তু ধরন এক। ফজরের নামাজও শুরু করতে হয় আল্লাহু আকবার দিয়ে, এশারের নামাজও শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, ফজরের নামাজও শেষ করতে হয় সালাম দিয়ে, এশারের নামাজও শেষ করতে হয়। ধরন কি? নিয়ম। ফজরের রুকুতো যে সুবহান রাব্বিয়াল আযীম, রাতের তাহাজ্জুদের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে টাইম আলাদা। নামাজকে আল্লাহ তাআলা সূর্যের সাথে রেখেছেন, রমজানের রোজা চাঁদের সাথে, হজ চাঁদের সাথে। এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পুরা পৃথিবীর সিস্টেম সেকেন্ডের ভিতর উলটপালট হয়ে যাবে যদি সূর্য না থাকে, চন্দ্র না থাকে। আমার বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে আরো বেটার জানে সৌরজগতের যে বিষয়টা, পৃথিবী যেই মাত্রায় ঘুরছে 1 সেকেন্ড যদি বিরতি দেয়, থেমে যায়, সব ছিটকায় পড়ে যাবে। শর্টকাট আপনারা বুঝবেন, জোয়ার বাটা হয় কি হয় না? পূর্ণিমা হলে পানি, পূর্ণিমার সাথে কিসের সম্পর্ক? চাঁদের সাথে জোয়ার বাটা। পৃথিবী আগে মানতে না চাইলেও এখন মানতে বাধ্য। ইসলাম যা বলেছে দিন দিন তা সত্য প্রমাণ হচ্ছে। সুবহানাল্লাহ।
সূর্য চন্দ্রের সাথে পৃথিবীর সব মেজারমেন্ট জড়িত। আল্লাহ তাআলা নামাজকে রেখেছেন সূর্যের সাথে, বাকিগুলাকে রেখেছেন চন্দ্রের সাথে। সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, ওয়াক্ত আল্লাহ, টাইমও আল্লাহ, দিনও আল্লাহ, রাতও আল্লাহ, আপনিও আল্লাহ, আপনার রূহ আল্লাহ। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো ঘুরবে। এই ডাইমেনশন গুলা যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যায়, গিট আরো লাগাই ফেলি। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছে। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? লাগবে রহমত লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রাসূলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটটা শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানাই ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে, যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সে গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, এটা পানির কি? এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলার থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, আল্লাহ তাআলার
শান। এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ আমাদের থেকে চায় কি? আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন, অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ। কোন গ গ আস্তাগ কেন হন? আস্তাগ আস্তাগ গ আর আরা বজন আস্তাক ক। অবাজি ক মানি শেষ। কি বুঝতে পারছি না? মা ফনতুন গুণ আরো বেশি হয়ে যাব। কনা গ ও সিডিঙ্গে কল মাতো না। কনা গ সেখানে হনসে কনা গ সে গ দিয়ে উচ্চারণ করে হনসাই আস্তাগ। মাশাআল্লাহ, হন আস্তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ। অনতাই বোনা বাজু ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ। কি? নবীর উদ্দি দরুদ। ও বাজিবি এনজ্ঞ পাওয়ারফুল ইবাদত। এ মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলিবে তখন হইতে পারতেন না যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। আল্লাহ আর আমল করিবার তৌফিক দাও। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। তো আর ফকত না কান দদ দিতাম সাইদ দি দিম না ইনশাআল্লাহ। আগা ইয়া আজে হ তারিখ, হ্যাঁ 19 20 21 22 23 24 25 26 এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাড়োর ব্রিজ আছে না? ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না? রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না? এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না। হনো ওনারা বেগগুনোর আর ফকতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হ না। তো ইতা মাহফিল চলাতে 24 25 26 দিন। তো ওনারা দিতে হ তারিখ। তো আর 2 দিনে 9 দিদি গিললে ইন হলদি শ্রীরাঙ্গর বাইরে উল্লাই। শ্রীরাঙ্গর বাইরে তো যারা আছে তারা লাইভ ওদের 24 এবং 25 আর শ্রীডেঙ্গি অকলর লয়লদি 26 যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব, বাদে মাগরিবুত্তুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব। আল্লাহ যতক্ষণ গড়া 11টা 12টা 1টা যতক্ষণ। হ্যাঁ আর ভাই আর ভাই কলেজ যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা, যারা যারা ফাইনি তার একবার হনসায় আমিন ওনারা যাইবেন। আর যারা আসি দরবারে বাড়িয়াত ওনারা খেদমত করিবে সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ, কেনই আল্লাহ দিলে, হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লই ওনারা কেন আর যাইবেন সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি।
মাহফিল চলমান থাইব, অনুষ্ঠান যেভাবে কমিটির বাইরে করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।